ওই যে যেটা দেখছেন আমি মারাইছি, ওরা 6 জন মিললে আমাকে এই যে চাবাড়ি গাইছে, গায়ে বলতেছে এটা যেমনে করতে যেমনে কর, যেমনে করতেছি এমনি কর, না করলে তাহলে মসজিদ তোর ঘর কুরআন শরীফ সব ভেঙে ফেলবো। ওখানে আমার করে সবজির ছবি তোলা হয়েছে, ওই তোলাতে মাধ্যমে সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয় রাজীব সাহেব একটা ভণ্ড, চিটার, বাপ্তার, লম্পট। আলহামদুলিল্লাহ আপনাদের কাছে চিটার হইতে পারি, বাপ্তার হইতে পারি, লম্পট হইতে পারি, যেটাই হই, আমি তো একটা মানুষ, আমি তো আল্লাহ তাআলা একটা বান্দা। আমি আমার আল্লাহকে ভয় পাই, আমার আল্লাহ পবিত্র কুরআনকে ভয় পাই, আল্লাহ দ্বীনকে ভয় পাই। বাইরে আমি মরে গেলে কি নিয়ে যাব কবরে ভাই? ওই যে জমিন, যাদের জমিন তারা ভেঙেছে, আমি ওখানে সহ ইচ্ছা হয়েছে, এই জন্য আইনে সম্মান ও শ্রদ্ধার কারণে আমি সহ ইচ্ছা চলে আসি। কেন আমাকে না বলে এটা তুমি ভেঙে ফেলো? আমার নিজে হাতে আমি ভাঙতে পারবো না, আমার নিজে কষ্ট লাগবে, কেন আমি অনেক কষ্ট করে এই জিনিসটা করেছি। আমার তো ভাই ব্যবসা করার উদ্দেশ্য ছিল না, ধান্দাবাজির উদ্দেশ্য ছিল না। যদি ধান্দাবাজির উদ্দেশ্য থাকতে আসতে রাজীব সাহেব বোতল কুড়িয়ে ভাত খাইতো না, ওতে ভালো লাইনে গেটাপে থাকতো। অনেকজন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাকে মা নিয়ে বাপে নিয়ে আমাকে নিয়ে গালাগালি করছেন। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া করে আপনাদের মুখে গালাগালি মানায়, আমার মুখে গালাগালি মানায় না। আপনাকে আল্লাহর কাছে চাই, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক, আল্লাহ দ্বীনের পথে চলার তৌফিক দান করুক, আল্লাহ সঠিক পথে আপনাকে সুস্থ দান করিয়ে ভালো উদ্দেশ্য করেন। কিছু ভাইরা বলছে আমি ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়া, আপনাদের উদ্যোগে বলছি আমার বাড়ি যদি ইন্ডিয়া হয়, আল্লাহর হস্তে আপনারা দয়া করে আমার মাকে, আমার আব্বুকে, আমার ফ্যামিলিকে খুঁজে দেন। না খুঁজে দিলে আমি বুঝবো কেন আমার মাকে, আমার আব্বুকে, আমার ঘর কোনটা, আমার ফ্যামিলি কোনটা? আপনারা আমাকে খুঁজে দেন, না খুঁজলে আমি বুঝবো কেন ভাই? ভাই পারলে উপকার করেন, পারলে ক্ষতি করেন না ভাই। আমি আপনাকে যে 10-5 টাকা চাচ্ছি না, দুয়া চাচ্ছি। এই যে আমি দেশের নাগরিক, হ্যাঁ আমি দেশে নাগরিক হয়েও আমি বর্তমানে সোশ্যাল মিডিয়ার ভিতরে কালার হয়ে যাচ্ছি। এই যে আমার পরিচয়, আমি রাস্তা পথের শিশু। আমি চেয়েছি দিনে কালিমা দাওয়াত দিতে। আমার পথের মানুষ, অনেকজন ভোটার আইডি কার্ড নাই, কারো জন্মের সার্ভিসে নাই, তারা কি পরিচয় নিয়ে চলবে? আমি না হোক আল্লাহ রাব্বিল আলামিন একটা পরিচয় নিয়ে চলতে পারছি, তারা কি পরিচয় নেব? আপনারা যে সাহায্য দিতে চান, দান করতে চান, ঢাকা মেডিকেল বিনা চিকিৎসা অভাবে মারা যাচ্ছে, আপনারা তাদের পাশে সহযোগিতা হাত বাড়ান। বাংলাদেশে এমন এমন মসজিদ আছে যে মসজিদে বৃষ্টি পড়লে পানি চুপচুপ হয়ে যায়, পারলে ওই মসজিদে আপনি হাত বাড়ান। বাংলাদেশে বহুত জায়গা বন্যা, ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে, আল্লাহ দয়া লাগে, আপনারা তার পাশে হাত বাড়ান। এই চুগাই গাছে হাত বাড়ায়েন না। আল্লাহর রহমতে আপনাকে দুই হাত ভালো আছে, পা ভালো আছে, দেহ সুস্থ আছে, চোখ আছে, সব ভালো, আমি বোতল কুড়িয়ে ভাত খেতে পারবো। আমাকে কেউ সাহায্য করিয়েন না। বহুত মানুষ টাকা অভাবে যিনি চিকিৎসা করতে পারছেন, যিনি যন্ত্রণা ভুগতেছে, আল্লাহর হস্তে আপনি তাদের পাশে সহযোগিতা করান। কেউ আমাকে ভুল বুঝবেন না, আমি আল্লাহর হস্তে মাপ চাচ্ছি। আমি ওটা ধান্দাবাজি করালে করি নাই, ওটা আমি মাজারে করালে পাইতেরাও করি নাই। যারা বলছে রাজীব শাহ একটা মাজার বানাবে, যেমন গোলাপ শাহ, মাকড় শাহ, বাহার শাহ, ভাই আমি বাহার শাহ হইতে চাই না, আমি হইতে চাই মোহাম্মদ রাজীব শাহ। আজিমপুরে মারি চাই, আজিমপুর সাধারণ পাবলিক যেভাবে মারা যায় আমাকে ওভাবেই মারি দিয়েন। ভাইরে আমার যদি লোভ থাকতো আমি ওই কাতারে চলে যেতে পারতাম, অফার পেয়েছিলাম, দুবাই অফার পেয়েছি, হজে অফার পেয়েছি, 6 কাঠা বিল্ডিং জায়গা অফার পেয়েছি, চাকরি অফার পেয়েছি, ভালো ভালো অফার পেয়েছি। আমি কেন কবুল করি না? আমি চিন্তা করেছি এটি করলে, লোভ করলে লোভে পাপে মৃত্যু, তার জন্য আমি লোভ করি নাই। ভাই আমার কেউ নাই, আল্লাহর হস্তে মাফ করে দিয়েন, মাফ করে দিয়েন, মাফ করে দিন। আমার মা নাই, বাপ নাই, আমাকে লাঞ্ছনা করেন না, বেয়াদবি করেন না। ওই যে যেটা দেখছেন আমি মারাইছি, ওরা 6 জন মিললে আমাকে এই যে চাবাড়ি গাইছে, গায়ে বলতেছে এটা যেমনে করতে যেমনে কর, যেমনে করতেছি এমনে কর, না করলে তাহলে মসজিদ তোর ঘর কুরআন শরীফ সব ভেঙে ফেলবো। আমি আল্লাহর হস্তে এটা করে না, আপনার যে এমনি করবেন আমি এমনি করতে বাধ্য। বাইরে অনেক সিন্ডিকেট বড়, আমি মানুষ একা,
ওরা সিন্ডিকেট বিশাল বড়, আমি একা কেমনে লড়াই করে পারি ভাই? ওই যে ডিসি মাসি স্যার, ওই স্যারে আমাকে একটা অফার দিয়েছিল, আমার যদি ভেজাল লাগতো ওই স্যার আমাকে অফার দিত না, ওই ম্যাজিস্ট্রেট আমার অফার দিত না, ওই সাহাবাগ খান আমাকে অফার দিত না। আমি মানুষ হতে পারি ভাই খারাপ, আপনারা ভালো, আমি দোয়া করি। এমন কাজ করেন না, কবরে আজা ভয়ঙ্কর। ভাই আপনি মারা যাবেন, আমিও মারা যাব, সত্য মিথ্যা আল্লাহ জানে, আপনি আমি জানি না ভাই আমার ভিতরে কি বসবাস করে, কি কাজ করে, যেটা আপনি জানেন না, এক আল্লাহ জানে। আমার আল্লাহ সাক্ষী দিয়ে বলছি, রবের সাক্ষী দিয়ে বলছি, আমার রব আপনাকে হেদায়েত দান করুক, আল্লাহ আপনাকে দিনের পথে চলার তৌফিক দান করুক। বাইরে পথে মানুষ দিনের শিক্ষা অভাবে মরছে, পড়াশোনা শিক্ষা নাই, তাদের থাকা স্থান নাই, তাদের বাসস্থান নাই, তারা কোনো কিছু সুবিধা পাচ্ছে না, তারা বঞ্চিত। হতে পারে তাদের পাশে কারান, তাদের পাশে সহযোগিতা কারান, তাদের পড়াশোনা ব্যবস্থা করে দেন। ভাই আমার মতন হাজার কাঙ্গালি এই পথের লজ্জায় অবস্থা চলাফেরা করছে, হলে লাত্তি গাইতেছে, হলে লাঞ্ছনা গাইতেছে, হলে মার গাইতেছে। কালকে দুগা ভাঙ্গারি এক মসজিদে গেছিলাম নামাজ পড়তে, আমাকে বলে জুতা চোর। লজ্জা লাগে এটা মুসলমানদের। ভাই কিছু চাই না, মসজিদ তো হয় নাই, কষ্ট নাই, পারি নাই, দুঃখ নাই, ওটা আমার বাপ দাদার জমিন না, আমি দাবি করব না, আবদার করব না, রাজপথে গরম করতে চাই না, দিনে পথে দাওয়াত দিচ্ছি।